আরপিএফ এবং জিআরপিএফ এর যৌথ অভিযানে দিনহাটা স্টেশনে শিয়ালদা বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস থেকে উদ্ধার প্রায় ৯,০০০ বোতল অবৈধ কফ সিরাপ, যার আনুমানিক বাজার মূল্য ১৯ লক্ষ টাকার বেশি। আরপিএফ এবং জিআরপিএফ এর সূত্রে জানা গিয়েছে, শিয়ালদহ বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস মঙ্গলবার দিনহাটা রেল স্টেশনে পৌঁছলে সেখানকার পার্সেল ভ্যান থেকে নামানো হয় ১৫টি বস্তা, যেগুলির সবগুলোই মেডিসিন বলে বুকিং করা ছিল। পরবর্তীতে রেল স্টেশনের দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীদের সন্দেহ হওয়ায় তারা সেই বস্তাগুলিকে খুলে দেখে তার ভিতরে রয়েছে অবৈধ কফ সিরাপ, আর তারপরেই সেগুলি বাজেয়াপ্ত করা হয়। আরপিএফ সূত্রে জানা গিয়েছে, মোট ১৫টি বস্তায় ৩০ কার্টুন কফ সিরাপ ছিল, যার প্রত্যেকটি কার্টুনে ৩০০টি করে বোতল ছিল। সর্বমোট ৯০০ লিটার কফ সিরাপ বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে জিআরপিএফ। রেল পুলিশের কোচবিহারের আইসি মন্টু বর্মন বলেন, গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। নিউ কোচবিহার জিআরপি থানার আইসি, দিনাটা আমাদের স্টেশনে পড়ে। তো আজকে ওই 10:30 নাগাদ একটা খবর পাই, উত্তরবঙ্গ এক্সপ্রেসে শিয়ালদা থেকে কিছু পার্সেল এসছে, সব ওই কন্ট্রাব্যান্ড কিছু আছে এরকম খবর পাই। তারপরে আমরা দিনাটা আসি, আসার পরে এখানে গোডাউনে দেখি সব লকআপ আছে। এসএমকে আমরা যথারীতি রিকুইজিশন দিয়ে তারপরে গোডাউনের ইনচার্জকে ডেকে ওটা খুলে আমরা এগুলো বের করে দেখি যে মোট 15টা বস্তা, প্রত্যেক বস্তায় 2টা করে কার্টুন আছে। তো বস্তায় মোট 600টা করে কাপ সিরাপ আছে, স্কাপ কোডিন স্কাপ আর কি, যেটা নিষিদ্ধ আছে। টোটাল আছে ৯,০০০ বোতল, মানে ৯০০ লিটার আছে মোট, যার বাজার মূল্য হচ্ছে গিয়ে ১৯,৮০,০০০ টাকা। এটা ধরা হলো, বাজেয়াপ্ত করছি আমরা, করে নিয়ে যাচ্ছি, একটা প্রপার কেস হবে। তারপরে তদন্তে উঠে আসবে কারা পাঠাচ্ছিল, কার কাছে এসেছিল, কোথায় যাবে, ইত্যাদি ইত্যাদি, এসব আমরা তদন্ত করে জানতে পারবো। স্যার, বুকিং ডিটেলসে কারো নাম, কার নামে বুকিং হয়েছে? এখন আমাদের তদন্ত প্রাথমিক পর্যায়ে আছে, যার জন্য এখন এইসব ব্যাপারে জানতে চাবেন না, দয়া করে থরলি আপনারা জানতে পারেন পরে। এতগুলো বস্তা পার্সেল করে এবারে আপনারা বুঝতে পারছেন থাকার পরে কিভাবে মাল আসে স্যার একটু বলবেন? হ্যাঁ, তারপরেও আসে, ধরাও পড়ে গেল এসে। হ্যাঁ, আমরা তো আছি, সদা সতর্ক আছি। কি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা? হ্যাঁ, এটা তদন্ত সাপেক্ষ বিষয়। এই বিষয়টা তো আগাম কোনো মন্তব্য এমনিতে করা যাবে না, যে তদন্তকারী অফিসার নিঃসন্দেহে এটা জানতে পাবেন এবং আপনাদেরকে ধারাবাহিকভাবে জানানো হবে। স্যার, একটা বিষয় জানতে চাচ্ছিলাম, যেটা হলো সাধারণত রেলে কোনো মানুষ বা কোনো জিনিস যদি নিয়ে যাওয়া হয়, একাধিক পর্যায়ে সেগুলোকে সিকিউরিটি চেক আপের মধ্য দিয়ে যেতে হয়। তো সেক্ষেত্রে এতগুলো নিষিদ্ধ কফ সিরাপ শিয়ালদা থেকে এইসব ক্ষেত্রে হচ্ছে গিয়ে যেখানে বুকিং হয় সেখানে একটা চেক হয়, আর যেখানে হচ্ছে গিয়ে এসে নামে সেইখানে আমরা করতে পারি। তো সেক্ষেত্রে যেখানে বুকিং হয়েছে সেখানে কি কর্মীদের উদাসীনতা নাকি কর্মীরাও? না, ওই ব্যাপারে মন্তব্য করতে পারি না, কারণ অনেক রকম বিষয় থাকে, যে হয়তো এরা আলাদাভাবে লুকায় কিছু কাজ করতে পারে, কাগজে একরকম আছে, বাইরে একরকম আছে, সব নানান রকম হয়ে যায়, যার জন্য আমাদের একটু খাটনিটা বেড়ে যায়, আমাদের দেখতেই হয়, সবসময় দেখতেই হয়।